Good morning, student. Today we'll discuss about voltage build-up process in DC shunt generator, which is also called OCC. OCC means open circuit characteristics. So let's start. So voltage build-up process in DC shunt generator, which is also called OCC of a DC shunt generator. Myself, Santanu Noskar, Assistant Professor of GKC MJIS Group. So let's begin. This is the picture of self-excited DC generator. The figure A is for connection diagram, figure B is for voltage build-up process, figure C is for critical field resistance and critical speed. As I am making these videos for BTech and diploma also, so আমাকে বাংলাতেও বলতে হবে, ইংলিশেও বলতে হবে, দুটো বাংলা ইংলিশ মিলেমিশেই বলতে হবে. So let's start. Consider an unloaded DC shunt generator in this figure A. In figure B, the straight line OA is the graphical plot of Ohm's law for the field circuit. In other words, the slope of the line OA is the representation of the field resistance. তাহলে এখানে কি বলতে চাইছে, এই ফিগার বি তে এই যে OA লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি ওহমস ল কে মেইনটেইন করছে। কেন? কারণ এই যে ইএ ওয়াই অ্যাক্সিসে আছে, এটা একটা ভোল্টেজ ওয়াইএমএফ আর এই আইএফ একটা কারেন্ট, তাহলে ভোল্টেজ ওয়াই অ্যাক্সিস কারেন্ট এক্স অ্যাক্সিস, তাহলে এই লাইনটা নিশ্চয়ই রেজিস্ট্যান্স হবে বিকজ ভি ইকুয়ালস টু আইআর অ্যাজ পার ওহমস ল। সো এই লাইনটাকে আমরা বলি ফিল্ড রেজিস্ট্যান্স লাইন। ওকে, তাহলে দেখো tan AOB equals to voltage BA by current OB, যেটাই কিনা ফিল্ড রেজিস্ট্যান্স লাইন। ওকে, এবার আমরা এই গ্রাফটা কিভাবে হচ্ছে সেটা স্টার্ট করছি। When the armature is driven at speed for which the magnetization curve is given, the residual pole flux generates a small voltage OC with switch is open. যখন আর্মেচার ঘুরতে শুরু করে তখন রেসিডুয়াল ম্যাগনেটিজমের জন্য একটা স্মল ভোল্টেজ ওসি জেনারেট হচ্ছে যখন কিনা এই সুইচ এসটা ওপেন থাকছে। ওকে, উইথ জিরো ফিল্ড কারেন্ট। ইট ইজ অবভিয়াস দ্যাট ফিল্ড কারেন্ট ইজ জিরো, মানে এখনো পর্যন্ত এই এক্স অ্যাক্সিসে কোনো ফিল্ড কারেন্ট তৈরি হয়নি, তাহলে এই রেসিডুয়াল ফ্লাক্সের জন্য একটা ওসি অনলি জেনারেট হয়েছে। ঠিক আছে, when switch S is closed, residual flux voltage OC produce a small field current. তাহলে এবার যখন সুইচ এসটা ক্লোজড হয়ে যাচ্ছে তখন এই রেসিডুয়াল ফ্লাক্সের জন্য যে ভোল্টেজ ওসিটা প্রডিউস হয়েছিল এটা একটা স্মল ভোল্টেজ ওডি প্রডিউস করবে। ঠিক আছে, if the flux produced by the small field current adds to the residual flux, তাহলে কি হবে, একটা লার্জার ভোল্টেজ জেনারেট করবে। এবার এই যে ওডিটা প্রডিউস হচ্ছে এটা যদি এই ফিল্ড ফ্লাক্সের সঙ্গে মিলে যায় তাহলে একটা লার্জার ভোল্টেজ জেনারেট করবে। এবার আমি ভালো করে এই ফিগার বিটা ডেসক্রাইব করছি, দেখো। টু আন্ডারস্ট্যান্ড দিস, where residual flux voltage OC is shown to produce a small field current equal to OD, যেটা দেখানো হয়েছে এই যে OC এটা এই যে স্মল ফিল্ড কারেন্ট OD এর সাথে ইকুয়াল, যেটা কি করে which in turn raise the generated voltage to DE, যেটা কিনা ভোল্টেজটাকে DE তে পরিণত করে। ঠিক আছে, this voltage DE raise the field current OF, তাহলে এই ডি এর জন্য আবার একটা ফিল্ড কারেন্ট OF জেনারেট হচ্ছে which further raise the generated EMF to FG, যেটা কিনা আবার পরবর্তীকালে
একটা ভোল্টেজ জেনারেট করছে যেটা কিনা এফজি। তাহলে প্রসেসটা দেখতে পাচ্ছ, ফর ওসি ওডি, ফর ওডি ডিই, ফর ডিই ওএফ, ফর ওএফ এফজি। ঠিক আছে, নাও ইএমএফ এফজি রেজ দ্য ফিল্ড কারেন্ট ওএইচ। এবার দেখো এই এফজির জন্য আবার একটা ফিল্ড কারেন্ট প্রডিউস হচ্ছে যেটা কিনা এই ওএইচ, which turns increase the generated EMF to HJ, যেটা কিনা ফাইনালি এই HJ তে পরিণত করছে, and so on। এইভাবেই প্রসেসটা চলতে থাকছে till stable point n is reached। এই যে স্টেবল পয়েন্ট এন্ড দেখতে পাচ্ছ, যতক্ষণ না এই স্টেবল পয়েন্ট এন্ড আসছে ততক্ষণ এই প্রসেসটা চলতে থাকবে। ওকে, note that stable point n determined by the intersection of field line OA and the magnetization or saturation curve। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে স্টেবল পয়েন্ট n দেখতে পাচ্ছি, এইটা আমরা কিভাবে ডিটারমাইন করব? অ্যাকচুয়ালি এই যে স্টেবল পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই যে ভোল্টেজটা জেনারেট হয়ে এসছে, এই স্টেবল পয়েন্টের পর আর ভোল্টেজ জেনারেট হবে না, ভোল্টেজটা কনস্ট্যান্ট হয়ে যাবে। আফটার দি স্টেবল পয়েন্ট দ্য ভোল্টেজ উইল কনস্ট্যান্ট। তাহলে এই স্টেবল পয়েন্টটা আমরা জেনারেট বার করব বা কিভাবে? দেখো এই স্টেবল পয়েন্ট হচ্ছে এই ফিল্ড রেজিস্ট্যান্স লাইন আর এই যে ম্যাগনেটাইজেশন কার্ভ, এই দুটোর ছেদ বিন্দু, ইন্টারসেকশন পয়েন্ট। সো দ্য স্টেবল পয়েন্ট ইজ দ্য ইন্টারসেকশন বিটুইন field resistance line OA and this saturation curve. Okay, beyond this point the generated EMF given by the magnetization curve is less than that required to the maintenance of the corresponding field current. Okay, তাহলে therefore এইটাই হচ্ছে stable point। এবার if the voltage build up from OC to NP fails owing to small field current opposing the residual flux, then reverse the shunt field terminal to obtain the voltage build up। এবার দেখো এই যে ওসি থেকে এই ভোল্টেজটা তো আগে থেকেই ছিল বিকজ অফ রেসিডুয়াল ফ্লাক্স, এই ওসি থেকে এনপি অবধি যে ভোল্টেজটা বিল্ড আপ হয়েছে, এই বিল্ড আপটা যদি না হয় তাহলে তার কারণ হচ্ছে এই যে আমাদের শান্ট ফিল্ড দেখতে পাচ্ছ, এইটা নিশ্চয়ই রিভার্স ছিল সেটা। তাহলে এই টার্মিনাল দুটোকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে আমাদের ভোল্টেজ বিল্ড আপটা হবে। এটা কখন করবো? যদি দেখছি ভোল্টেজ বিল্ড আপটা হচ্ছে না, দেন। ওকে, এই গেল আমাদের ভোল্টেজ বিল্ড আপ প্রসেস। তাহলে এইরকম ভাবে এই ওসির জন্য ওডি, ওডির জন্য ডি, ডির জন্য ওএফ, ওএফ এর জন্য এফজি, এরকম করে করে জিনিসটা ডেভেলপ হতে থাকছে। স্টেবল পয়েন্ট কি সেটাও আমরা বুঝতে পারলাম। এবার আমরা আসছি এই পিকচারটা, হোয়াট ইজ ক্রিটিক্যাল স্পিড এন্ড হোয়াট ইজ ক্রিটিক্যাল ফিল্ড রেজিস্ট্যান্স। দেখো, if shunt field resistance is increased to OA, তাহলে দেখো এই যে শান্ট ফিল্ড রেজিস্ট্যান্সটা যদি OA তে ইনক্রিজ হয়, ইনক্রিজ হওয়া মিন্স স্লোপ অফ দ্য ফিল্ড রেজিস্ট্যান্স লাইন ইনক্রিজ, তার মানে এই যে স্লোপটা সেটা ইনক্রিজ হয়েছে ইন ফিগার সি। ঠিক আছে, দেন দ্য ফিল্ড রেজিস্ট্যান্স লাইন এন্ড দ্য ম্যাগনেটাইজেশন কার্ভ ইন্টারসেক্ট এট পয়েন্ট কিউ, therefore the voltage will not build up further than point Q। ঠিক আছে, তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, যদি ফিল্ড রেজিস্ট্যান্স লাইনটা ওয়ে তে ইনক্রিজ হয়, মানে স্লোপটা যদি এইখানে চলে আসে, তাহলে দেখো এই যে ভোল্টেজ বিল্ড আপ যে কার্ভটা মানে ম্যাগনেটাইজেশন কার্ভটা এই কিউ তে ছেদ করছে। তাহলে আমরা কি বলেছিলাম, যেখানে ফিল্ড রেজিস্ট্যান্স লাইন আর ম্যাগনেটাইজেশন কার্ভ ছেদ করবে সেটাই হবে আমাদের স্টেবল পয়েন্ট, তারপর আর ভোল্টেজ বিল্ড আপ হবে না। তাহলে দেখতে পাচ্ছ লাইন যদি ইনক্রিজ করে, স্লোপ ইনক্রিজ করে, তাহলে কোথায় আমাদের ভোল্টেজ বিল্ড আপ থেমে যাচ্ছে। ওকে, এবার if the shunt field resistance is such that OB represent the field resistance line, then the intersection may be anywhere between points R and S। ঠিক আছে, এবার দেখো যদি OA না হয় OB হয় তাহলে কি হবে? তাহলে এই কার্ভটা দেখতে পাচ্ছ এইখান থেকে ছেদ করেছে, আবার এখানেও ছেদ করেছে, তাহলে এই কার্ভটা যে কোনো জায়গায় হতে পারে বিটুইন, মানে কার্ভটা বলতে চাইছি ছেদ বিন্দুটা যে কোনো জায়গায় হতে পারে বিটুইন R and S। ঠিক আছে, the generated voltage in such case would vary between the XR to YS। তাহলে এই যে XR আর YS এই ভোল্টেজ জেনারেটরটা এর মধ্যেই ঘটবে।
ঠিক আছে, রেজাল্টিং ইন আনস্টেবল কন্ডিশন। তাহলে এর মধ্যেই ভোল্টেজটা জেনারেট করবে, এরপর আর ভোল্টেজ জেনারেট করবে না। ঠিক আছে, নোট দ্যাট ফিল্ড রেজিস্ট্যান্স লাইন OB is tangent to the magnetization curve and field resistance represented by line OB is called critical field resistance at a given speed. এই যে ফিল্ড রেজিস্ট্যান্স লাইনটা দেখতে পাচ্ছ OB, এটা দেখো এই কার্ভটার সাথে ট্যানজেন্ট, তাই তো? তাহলে এই OB কে বলা হয় ক্রিটিক্যাল ফিল্ড রেজিস্ট্যান্স at a given speed. ঠিক আছে, if shunt field resistance is more than critical field resistance such given by the line OA, there will be no voltage build up occur. তাহলে shunt field resistance যদি OB না হয় OA হতো, তাহলে দেখো কোনো ভোল্টেজই এখানে সেরকম ভাবে জেনারেট হতে পারতো না। ঠিক আছে, in order to calculate the critical field resistance at any speed, a line is drawn to origin O and touching the maximum straight line portion of the magnetization curve. The slope of the line is critical field resistance at a speed for which the magnetization curve has been drawn. তাহলে কি করে ফিল্ড রেজিস্ট্যান্স আমরা বার করব? যে জায়গাটুকু এই কার্ভটাকে টাচ করে যাবে, এই অঞ্চলটুকু ভোল্টেজটা বিল্ড আপ ভালো করে হচ্ছে। দেখো এটা কিন্তু একটা নির্দিষ্ট স্পিড থাকে। ঠিক আছে, সেটাকেই আবার বলা হয় ক্রিটিক্যাল স্পিড। তাহলে আমরা দুটো জিনিস জানতে পারলাম, হোয়াট ইজ ক্রিটিক্যাল স্পিড এন্ড হোয়াট ইজ ক্রিটিক্যাল ফিল্ড রেজিস্ট্যান্স। আমি আরেকবার বলছি, to know or to calculate the critical field resistance at any magnetization curve, the slope or the slope bolchi na, ei je line, the line is drawn through the origin O and touching the maximum straight line. Ei je maximum je line take ei curve ta touch korche, the slope of the line is critical field resistance. তাহলে এই যে স্লোপটা, মানে যে স্লোপটা সেটাই হচ্ছে ক্রিটিক্যাল ফিল্ড রেজিস্ট্যান্স। ওকে, এবার আমরা আসছি কোনটা ক্রিটিক্যাল স্পিড, একটু ভালো করে শুনুন। The critical speed is the speed at which DC shunt generator just failed to build up with no external resistance in field circuit. তাহলে যে ফিল্ড, যে স্পিডের পর ডিসি শান্ট জেনারেটর আর ভোল্টেজ বিল্ড আপ করতে পারে না, ঠিক আছে, সেটাই হচ্ছে ক্রিটিক্যাল স্পিড। মানে ফিল্ড রেজিস্ট্যান্স লাইন যে সময় যে স্পিডে ঘটে সেটাই হচ্ছে ক্রিটিক্যাল স্পিড। ওকে, এবার আমরা একটা জিনিস আসি, তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম কি ক্রিটিক্যাল স্পিড and what is critical field resistance, how the voltage build up occur, what is OCC, what is DC shunt generator, what is the voltage build up process of DC shunt generator। এবার আসছি একটা নতুন জিনিসে, when the voltage is failure to build up, মানে কখন ভোল্টেজ বিল্ড আপ হবে না। তার কয়েকটা কারণ হচ্ছে নো রেসিডুয়াল ম্যাগনেটিজম, field connection reverse, high field resistance, speed less than critical speed। ঠিক আছে, তাহলে প্রথমে আসছি নো রেসিডুয়াল ম্যাগনেটিজম। এটা কি? the voltage build up process can start only if there is residual magnetism in the magnetic circuit of the generator। ওকে, তার মানে কি এই রেসিডুয়াল ম্যাগনেটিজমটা ছিল বলেই এই ভোল্টেজ বিল্ড আপটা চালু হয়েছিল। ঠিক আছে, কখনো কখনো ভাইব্রেশন বা জ্যারিং বা এজিং এর ফলে ফিল্ড রেসিডুয়াল ম্যাগনেটিজম নষ্ট হয়ে যায়। সামটাইমস ফর নিউ মেশিন অলসো দেয়ার ইজ নো রেসিডুয়াল ম্যাগনেটিজম। তো এই সব ক্ষেত্রে ভোল্টেজ বিল্ড আপ প্রসেস নাও হতে পারে। তো কি হয়, টু ওভারকাম দিস ডিফিকাল্টি or this process we can separate DC source for a few second যদি আমরা দিই এর ভেতর, মানে কিছুক্ষণ যদি আমরা DC source সাপ্লাই দিই, so we can remove that or overcome the difficulty। okay,
তাহলে বোঝা গেল কখন এই ভোল্টেজ বিল্ড আপটা হবে না। প্রথম হচ্ছে নো রেসিডুয়াল ম্যাগনেটিজম। তাহলে নতুন মেশিন কিছু কিছু সময় অর যখন মেশিনটার মধ্যে একটু বেশি ভাইব্রেশন বা জ্যারিং বা হেজিং হয়ে যায়, তখন এই রেসিডুয়াল ম্যাগনেটিজমটা কাজ করে না বা ভোল্টেজ বিল্ড আপটা শুরু হতে পারে না। তাহলে কি করতে হয়, একটা সেপারেট ডিসি সোর্স ফর ফিউ সেকেন্ড যদি দিই আমরা, তখন এই ভোল্টেজ বিল্ড আপটা আবার চালু হবে। নেক্সট হচ্ছে কি ফিল্ড কানেকশন রিভার্স। তাহলে কি হয়, এইটা আমি আগেই বলেছি, দেখতে পাচ্ছ যদি ওসি থেকে এনপি ভোল্টেজ বিল্ড আপ যদি না হয়, তাহলে জানবে এই কানেকশনটা রিভার্স লাগানো হবে। মাঝে মাঝে আমাদের ল্যাবে আমরা ভুল করে কানেকশনটা রিভার্স করে ফেলি। জাস্ট টার্মিনালটাকে ঘুরিয়ে দিলেই, চেঞ্জ করে দিলেই সঙ্গে সঙ্গে ভোল্টেজ বিল্ড আপ চালু হয়ে যাবে। এটা যখন তোমরা ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসি শান্ট জেনারেটর করবে, ল্যাব পারফর্ম, তখন তোমরা আরো ভালো করে জানতে পারবে। নেক্সট হচ্ছে কি হাই ফিল্ড রেজিস্ট্যান্স। এটা তো আমরা দেখতেই পাচ্ছি, এই যে ও এটা আছে, এটা একটা হাই ফিল্ড রেজিস্ট্যান্স লাইন। এই যখনই বেশি হাই ফিল্ড রেজিস্ট্যান্স হচ্ছে, তখন ভোল্টেজ বিল্ড আপ হচ্ছে না, কারণ দেখো এখানেই স্টেবল পয়েন্টটা তৈরি হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য কজ নট voltage build up occur or voltage is failure to build up. Next key, speed less than critical speed. With no external resistance in the field circuit, if the self-excited generator fails to build up, it may be due to armature speed is being less than the critical speed. This trouble can be reminded by increasing the prime mover speed above the critical speed. তাহলে বোঝাই যাচ্ছে, আমি আগেই বলেছি ক্রিটিক্যাল স্পিডের ব্যাপারটা। তাহলে ক্রিটিক্যাল স্পিডের থেকে যদি কম স্পিড থাকে, তাহলে এখানে ভোল্টেজ বিল্ড আপ কোনোভাবেই হবে না, ঠিক আছে? সো দিস আর দ্য প্রসেস অফ ভোল্টেজ বিল্ড আপ অ্যান্ড হোয়েন দ্য ভোল্টেজ বিল্ড আপ ইজ ফেলিওর টু বিল্ড আপ, ঠিক আছে? সো থ্যাংক ইউ। If you like my video, like, comment and share. Thank you.